আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ক্লাস শুরু করতেছি পরিসংখ্যান দ্বিতীয় পত্রে সপ্তম অধ্যায়ের নাম সূচক সংখ্যা, ইন্ডেক্স নাম্বার, বিষয় কোড 130। এখন শিখন ফল, এই অধ্যায়ে কি আমরা শিখতে পারব? সূচক সংখ্যা ও সূচক সংখ্যার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব, বিভিন্ন ধরনের সূচক সংখ্যা নির্ণয় করতে পারব, সাধারণ ও ভাড়ারোপিত সূচক সংখ্যার ব্যাখ্যা করতে পারব, সাধারণ ও ভাড়ারোপিত সূচক সংখ্যার পার্থক্য নির্ণয় করতে পারব, বিভিন্ন প্রকার সূত্রের সাহায্যে সূচক সংখ্যা নির্ণয় করতে পারব, সূচক সংখ্যার বিভিন্ন পরীক্ষা করতে পারব, আদর্শ সূচক সংখ্যা শনাক্ত করতে পারব, জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে পারব, সূচক সংখ্যা ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারব। তাহলে আমরা সূচক সংখ্যার শিখন ফলগুলো আমরা জানলাম। সূচক সংখ্যার ইংরেজি হলো ইন্ডেক্স নাম্বার। পরিসংখ্যান দ্বিতীয় পত্র, বিষয় কোড 130। অধ্যায় 70, সূচক সংখ্যা, ইংরেজিতে বলে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার। তাহলে সূচক সংখ্যা কি? আমরা এখন সূচক সংখ্যার সংজ্ঞা আলোচনা করতেছি। সময়ের সাপেক্ষে দুইটি ভিন্ন পরিসরে এক বা একাধিক দ্রব্যের মূল্য উৎপাদন বা মানের আপেক্ষিক পরিবর্তন করার পদ্ধতিকে সূচক সংখ্যা বলে। সূচক সংখ্যা হচ্ছে একটি অনুপাত বা আনুপাতিক গড়ের শতকরা হার নির্ণয়কারী এককবিহীন সংখ্যা। সূচক সংখ্যার সাহায্যে কোনো উৎপাদিত দ্রব্যের অর্থনৈতিক অবস্থার প্রকাশ ও ব্যাখ্যা করা যায়। এজন্য অর্থনীতির ভাষায় একে অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়। সূচক সংখ্যা তিন প্রকার: মূল্য সূচক, পরিমাণ সূচক ও মূল্যমান সূচক। মূল্য সূচক প্রাইস ইন্ডেক্স, পরিমাণ সূচক কোয়ান্টিটি ইন্ডেক্স, মূল্যমান সূচক ভ্যালু ইন্ডেক্স। এখন মূল্য সূচক কি? যে সূচক সংখ্যার সাহায্যে সময়ের দুইটি ভিন্ন পরিসরে কতগুলো দ্রব্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা যায় তাকে মূল্য সূচক সংখ্যা বলে। প্রাইস ইন্ডেক্স
প্রাইস ইন্ডেক্স নাম্বার ইকুয়াল টু সামেশন pn ভাগ সামেশন p নট ইন্টু 100। এখন সূচক সংখ্যার সূত্র লিখতে পারি। নাম্বার 1 ভ্যালু ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স মূল্য সূচক সংখ্যা। যে সূচক সংখ্যার সাহায্যে কোন দ্রব্যের মূল্যের পরিবর্তন পরিমাপ আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা যায় তাকে বলা হয় মূল্য সূচক সংখ্যা। সময়ের সাপেক্ষে দুটি ভিন্ন পরিসরে কতগুলো দ্রব্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা যায় তাকে বলা হয় মূল্য সূচক সংখ্যা। তাহলে মূল্য সূচক সংখ্যা আইপি প্রাইস ইন্ডেক্স ইকুয়াল টু সামেশন pn ভাগ সামেশন p নট ইনটু 100। এখানে p নট pn হলো p নট দ্রব্যের ভিত্তি বছরের দ্রব্যের মূল্য। PN চলতি বছরের দ্রব্যের মূল্য। আমরা মূল্য সূচক সংখ্যা জানতে পারলাম। এখন হলো পরিমাণ সূচক সংখ্যা। তাহলে পরিমাণ সূচক সংখ্যা কি? যে সূচক সংখ্যার সাহায্যে সময়ের সাপেক্ষে দুটি ভিন্ন পরিসরে কতগুলো দ্রব্যের পরিমাণের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা যায় তাকে পরিমাণ সূচক সংখ্যা বলে। তাহলে পরিমাণ সূচক সংখ্যা পরিমাণ সূচক সংখ্যা IQ quantity index summation UN divided P naught into 100। এখানে Q নট QN দ্বারা বোঝায় ভিত্তি বছরের দ্রব্যের পরিমাণ। QN চলতি বছরের দ্রব্যের পরিমাণ। পরিমাণ সূচক সংখ্যা তাহলে IQ is equal to
সামেশন কিউ এন ডিভাইডেড সামেশন কিউ নট। এখানে কিউ নট ভিত্তিবর্ষের দ্রব্যের পরিমাণ, কিউ এন চলতি বর্ষের দ্রব্যের পরিমাণ বোঝায়। তারপরে 3 নম্বর আমরা আলোচনা করতেছি মূল্যমান সূচক সংখ্যা। আইভি ভ্যালু ইন্ডেক্স। সামেশন Pn divided P naught Q naught into 100। মূল্যমান সূচক সংখ্যা IV is equal to summation Pn Qn ভাগ divided Q summation P naught Q naught। অর্থাৎ চলতি বছরের মূল্যমানকে ভিত্তি বছরের মূল্যমান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে অথবা অনুপাতকে বোঝায় হলো মূল্যমান সূচক সংখ্যা। চলতি বছরের পরিমাণ ও ভিত্তি বছরের চলতি বছরের মূল্যমান ও ভিত্তি বছরের মূল্যমান এর শতকরা হার বা আনুপাতিক হার প্রদর্শন করাকে মূল্যমান সূচক বলা হয়। তাহলে সূচক সংখ্যা 3 প্রকার। কি কি? মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা, মূল্যমান সূচক সংখ্যা। প্রাইস ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স অ্যান্ড ভ্যালু ইন্ডেক্স। তাহলে সূচক সংখ্যা 3 প্রকার। সূচক সংখ্যা প্রয়োজনীয়তা বা গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ইন্ডেক্স নাম্বার। ইম্পর্টেন্স অফ ইন্ডেক্স নাম্বার আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা হয়। কেমন? দ্রব্যের আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা হয়, প্রকৃত আয় পরিমাপ করা হয়। সূচক সংখ্যার সাহায্যে আমরা এগুলো পাই। মুদ্রা ক্রয় ক্ষমতা নির্ণয় করতে ব্যবহার করা হয় সূচক সংখ্যা। নীতি নির্ধারণের ক্ষেত্রে সূচক সংখ্যা নির্ণয় করা হয়, সূচক সংখ্যার দ্বারা নির্ণয় করা হয়। অর্থনীতির নির্ধারক হিসেবে ব্যবহার করা হয়। মুদ্রা মান নিয়ন্ত্রণ ক্ষেত্রে পরিসংখ্যানের সূচক সংখ্যা ব্যবহার করা হয়। সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি দুইটি, সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতিগুলোকে সাধারণত 2টি ভাগে ভাগ করা হয়। হলো ভারহীন সরল সূচক সংখ্যা আর ভারযুক্ত সূচক সংখ্যা। একটা হলো ভারহীন সরল সূচক সংখ্যা, একটা হলো ভারযুক্ত সূচক সংখ্যা। তাহলে ভারহীন সূচক সংখ্যা আনওয়েটেড ইন্ডেক্স নাম্বার। সরল সমষ্টি পদ্ধতি হলো যেমন মূল্য সূচক সংখ্যা আমরা সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা। সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক
সংখ্যা p not n summation pn divided p not into 100 হচ্ছে মূল্য সূচক সংখ্যা ভারহীন আনওয়েটেড ইন্ডেক্স নাম্বার সরল সমষ্টি পদ্ধতিতে ভারহীন সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা পরিমাণ সূচক সংখ্যা I not a অথবা বললেন p না দিয়ে q not n q দিলে summation qn divided q not পরিমাণ সূচক সংখ্যা ভারহীন সূচক সংখ্যা হচ্ছে সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা একটা পাইলাম পরিমাণ সূচক সংখ্যা এখন আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে সিম্পল এভারেজ অফ রিলেটিভ মেথডে গাণিতিক পদ্ধতিতে n summation n divided p naught into 100 তাহলে summation pn divided p naught divided n into 100 এর আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে হচ্ছে সিম্পল এভারেজ অফ রিলেটিভ মেথড এই গড় পদ্ধতিতে p0n বা p not n বলে মূল্য সূচক সংখ্যা যেটা সামেশন pn ডিভাইডেড p not ডিভাইডেড n ইন্টু 100 এগুলো হলো ভারহীন সূচক সংখ্যা সরল সমষ্টি পদ্ধতি গেল একটা হলো আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে যেটা পাইলাম এখন হলো ভারযুক্ত সূচক সংখ্যা ওয়েটেড ইন্ডেক্স নাম্বার ভারযুক্ত সমষ্টি পদ্ধতিতে ওয়েটেড এগ্রিগেট মেথড মূল্য সূচক সংখ্যা ভারযুক্ত নম্বর মূল্য সূচক সংখ্যা p not n is equal to summation p not w pn divided p not উপরে নিচে ওয়েট যুক্ত করা হয়েছে ভার যুক্ত করা হয়েছে ভারটা হলো w হলো ওয়েট এখানে হলো মূল্য সূচক এবার হলো পরিমাণ সূচক সংখ্যা
সামেশন কিউএন ইন্টু ওয়েট ডাব্লিউ, সামেশন কিউ নট ইন্টু ডাব্লিউ, ওয়েট যুক্ত ভার যুক্ত করা হয়েছে সামেশন কিউ নট ইন্টু ডাব্লিউ ডিভাইডেড সামেশন কিউএন ইন্টু ডাব্লিউ ডিভাইডেড সামেশন কিউ নট ইন্টু ডাব্লিউ ইন্টু 100 হলো ভারযুক্ত সূচক সংখ্যা। ভারযুক্ত সূচক সংখ্যা নির্ণয়ের বিভিন্ন পরিসংখ্যানবিদদের সূত্রসমূহ আবার আলোচনা করতে হচ্ছে। সেগুলো যেমন হলো ল্যাসপিয়ারের সূচক সংখ্যা, প্যাশের সূচক সংখ্যা, আইভিং ফিশারের সূচক সংখ্যা, ক্যালি সূচক সংখ্যা, মার্শাল অ্যাজর্টের সূচক সংখ্যা, ডরবির বাউলির সূচক সংখ্যা ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের ভারযুক্ত সূচক সংখ্যা। বিভিন্ন পরিসংখ্যান বিদগণের সূচক সংখ্যা হলো ভারযুক্ত। নম্বর 1 ল্যাসপিয়ারের সূচক সংখ্যা। ল্যাসপিয়ার কি করেন? দ্রব্যের ভিত্তি বছরে দ্রব্যের পরিমাণকে ভার হিসেবে বিবেচনা করে একটি সূত্র প্রদান করেন। সূত্রটি নিম্নরূপ: মূল্য সূচক সংখ্যা মূল্য সূচক সংখ্যা সামেশন পিএন ডিভাইডেড পি নট ইন্টু কিউ নট দিয়ে যুক্ত করা হয়েছে। সামেশন পিএন কিউ নট ডিভাইডেড সামেশন পি নট কিউ নট ইন্টু 100। কিউ নটকে উভয় লব ও হরকে গুণ করা হয়েছে কিউ নট দ্বারা, অর্থাৎ ভার হিসেবে বিবেচনা করা হয়েছে। ল্যাসপিয়ার দ্রব্যের ভিত্তিবর্ষে দ্রব্যের পরিমাণকে ভার হিসেবে বিবেচনা করে একটি সূত্র প্রদান করে। সূত্রটি নিম্নরূপ। এবার পরিমাণ সূচক সংখ্যা। পরিমাণ সূচক সংখ্যা পরিমাণ সূচক সংখ্যা কিউ নট এন সামেশন কিউ এন ডিভাইডেড কিউ নট ইন্টু পি ইন্টু 100। ল্যাসপিয়ার দ্রব্যের ভিত্তিবর্ষের দ্রব্যের মূল্যকে ভার হিসেবে বিবেচনা করে একটি সূত্র প্রদান করেন। সূত্রটি নিম্নরূপ। এটা হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা। কিউ নট পি নট উভয় লব হরকে পি নট দ্বারা গুণ করা হয়েছে। এখানে পি নটকে ভারযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। এখন
আমাদের গেল ল্যাসপিয়ারের সূত্র হচ্ছে ল্যাসপিয়ার্সের সূত্র মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা। নাম্বার 2 ব্যাসের সূত্র মূল্য সূচক সংখ্যা। ব্যাসের তাহলে Pn divided P naught summation Pn divided P naught কে Qn দ্বারা গুণ করা হয়েছে। Qn দ্বারা গুণন ব্যাসের মূল্য সূচক সংখ্যা summation Qn divided summation P naught Qn অর্থাৎ ব্যাস কি করছেন দ্রব্যের চলতি বছরের দ্রব্যের পরিমাণকে ভার হিসেবে বিবেচনা করে একটি সূত্র প্রদান করেন। সূত্রটি নিম্নরূপ। সূত্রটি হলো summation Pn Qn divided summation P naught Qn into 100। তাহলে আমরা সূচক সংখ্যার ভারযুক্ত দুইটি সূচক সংখ্যা জানলাম, কি ল্যাসপিয়ারের সূচক সংখ্যা ও পরিমাণ ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা, ব্যাসের মূল্য সূচক সংখ্যা ও পরিমাণ সূচক সংখ্যা। তাহলে পরিমাণ সূচক সংখ্যা ব্যাসের পরিমাণ সূচক সংখ্যা হচ্ছে Qn not n equal to summation Qn divided Q naught। এখানে P Pn Pn কে ভার হিসেবে বিবেচনা চলতি বছরের দ্রব্যের চলতি বছরের পরিমাণকে ভার হিসেবে বিবেচনা করে একটি সূত্র প্রদান করেন। সূত্রটি নিম্নরূপ। কি ব্যাসের পরিমাণ সূচক সংখ্যা পরিমাণ সূচক সংখ্যা Q not n equal to summation Qn Pn divided summation P0 P naught summation P naught Pn into 100। এগুলো হলো পরিমাণ এটা হলো পরিমাণ সূচক সংখ্যা ব্যাসের পরিমাণ সূচক সংখ্যা ভারযুক্ত ব্যাসের পরিমাণ সূচক সংখ্যা। এখন আমাদের মার্শাল অ্যাজওয়ার্থের সূত্র এতে আমরা পাই মার্শাল অ্যাজওয়ার্থ মূল্য সূচক সংখ্যা। তাহলে P not n equal to summation Pn divided P naught into Q naught Qn divided 2 অর্থাৎ গড় Q naught plus Qn divided 2 into 100।
সামেশন Pn ডিভাইডেড P নট, সামেশন Pn ডিভাইডেড সামেশন P নট। এখানে মার্শাল ও অ্যাজওয়ার্থ দুজন পরিসংখ্যানবিদ কী করছেন, দ্রব্যের চলতি বছরের ও ভিত্তি বছরের পরিমাণের গড়কে হার হিসেবে বিবেচনা করে একটি সূত্র প্রদান করেন। সূত্রটি নিম্নরূপ। একে ভেঙে লেখা যায়, আমরা লিখতে পারি, গুণ করে দিলে সামেশন Pn Q নট প্লাস সামেশন Pn Qn ডিভাইডেড সামেশন P নট Q নট প্লাস সামেশন P নট Qn ইন্টু 100। তাহলে আমরা বিশ্লেষণ করলে এইভাবে আমরা মার্শাল অ্যাজওয়ার্থে এখন ডলবিস বাউলি সূত্র অথবা ক্যালি সূত্র অথবা আরভিং ফিশারি সূত্র, এখানে আরভিং ফিশারি সূত্রটি বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই আরভিং ফিশারি সূত্রটাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়। এজন্যে সূচক সংখ্যার আরভিং ফিশারি সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়। আরভিং ফিশারি সূচক সংখ্যাটি আবার এই সূচক সংখ্যার বিভিন্ন পরীক্ষার মধ্যে কমপক্ষে দুটি পরীক্ষা যদি উত্তীর্ণ হয়, সেই সূচক সংখ্যাকে বলা হবে আদর্শ সূচক সংখ্যা।